কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। পাহাড় দিয়ে চললে যে আওয়াজ হইতো ওইটাই মানুষের কাজ হয়ে যেত। এত বিচক্ষণ গরু দিল, টিন দিল, ঘর দুয়ার তৈরি করে আস্তে আস্তে চারবার 15 বিঘা আর ওইদিকে আর 15 বিঘা পাইছি। নমস্কার বন্ধুরা, আজ আবারও ডিগলিপুরের জগন্নাথ গ্রামের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটা সময় এই গ্রামের নাম শুনলে সকলের মন ভয়ে কেঁপে উঠত। তার কারণ এই জায়গাটা খুবই দুর্গম ছিল আর এখানে পৌঁছানো অতটা সহজ ছিল না। দুটো রাস্তা ছিল, একটা পায়ে হাঁটা আর একটা জলের রাস্তা। জলের রাস্তায় আসতে গেলে কুমিরের সম্মুখীন হতে হতো আর পায়ে হাঁটা রাস্তাটা ছিল খুবই দুর্গম, জোকের উৎপাত। সেই সমস্ত গল্প আমরা এনাদের মুখেই শুনবো। তাহলে চলুন। দাদা নমস্কার। দাদা আপনার নামটা বলুন। অমূল্য মন্ডল। তো আপনারা আসলে এখানে কি মানে সেটেলমেন্টে পেয়েছেন না জায়গা কিনেছেন? না না, সেটেলমেন্ট পেয়েছি। তো আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? আদি বাড়ি ছিল, আমরা কলকাতায় ছিলাম 5 বছর রানাঘাটে। তার আগে ছিল ওই বাংলাদেশ, ওখান থেকে তারপরে আন্দামানে আসছি। আন্দামানে তো এখন তো জগন্নাথরা যেরকম রাস্তাঘাট দেখলাম খুব উন্নত হয়েছে। তো আগে এক সময় আমরা শুনতাম তো যে জগন্নাথরা যেতে গেলে নালা নালা খাল সব পার করে কুমিরের ভয় অনেক কিছু ছিল। হ্যাঁ, সে সময় তো কিছু ঘটনা একটু বলেন। সে সময় তো কোনো সময় তো আমাদের এই জগন্নাথের কোনো সুযোগ সুবিধা ছিল না, রাস্তাঘাট ছিল না, ডুঙ্গি ছিল না, কাজকর্ম কাজও তো পাইতো না লোকে জায়গায়, কেন অল্প কিছু ঘর তো। এখান থেকে কাজের জন্য বেটা ছেলেরা যাইতো দিগলিপুরে নবগ্রামে হাঁটি যেতে হইতো। মানে যাই কাজ করতো, হয়তো 1 সপ্তাহের জন্য গেল, যাই 5 দিন কাজ পাইলো বা 2 দিন কাজ পাইলো, সেই কাজের পয়সা নিয়ে চাল চাল নিয়ে বাড়ি আসতো। এখানকার মানে মুখ্য জীবিকা কি? মুখ্য জীবিকায় কাজ করা, চাষবাস করতো। তখন তো চাষবাসের কোনো গরু বাছুর মানুষ লোকের কাছে নাই। আসার কিছু বছর তো সরকার থেকে গরু বাছুর সব ছিল না, সেই সময় এগুলো আর কি হয়েছে। তারপরে আস্তে 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 সরকার গরু দিল, টিন দিল, ঘর দুয়ার তৈরি করে আস্তে আস্তে চাষবাস শুরু করলো লোকে। প্রথম আমলে তো ভয়ঙ্কর কষ্ট গেছে লোকে। তো বাংলাদেশে কোথায় কোন ডিস্ট্রিক্টে? আমাদের বাড়ি ছিল জালকাঠি থানা চানপুরা গ্রাম, বাংলাদেশে। সেখান থেকে আমরা তো ছোট আসছি না, অতটা বলতে পারবো। জন্ম এখানে হয়েছে? জন্ম বাংলাদেশ। ঠাকুমা, এই দাদার জন্ম কোথায় হয়েছে? দাদার জন্ম কোথায় হয়েছে? হালকা হালকা একটু মনে আছে, রানাঘাটে ছিলাম, সেইটা হালকা একটু মনে আছে। রানাঘাট ক্যাম্পে ছিলাম আমরা, তাবুতে। ওখান থেকেই এই আন্দামানে। পড়াশোনা কতদূর করেছে? এইখানে 4 পর্যন্ত পড়ছি, আর পড়তে পারি না। বাবার আন্দামানে আসার কয়েক বছর পর শরীর খারাপ হলো, শ্বাসের রোগ শুরু হইলো। আমরা তো 2 ভাই খালি। আমি পড়াশোনা করতে গেলে ভাই সংসার চালাইছে, ছোট ভাইকে পড়াইছে, আর আমি পড়াশোনা বন্ধ করে দিলাম। প্রধান ছিলাম 11 মাস, 10 বছর, এরকম করে করে 20 বছর কাজের ছিলাম। তো এই যে গ্রামের যে উন্নয়ন কাজগুলো আমার টাইমে এখানে কত ফ্যামিলি আছে? এখানে সেটেলমেন্ট আছে 25 ফ্যামিলি। এখন রিপোর্টমেন্ট, তারপরে সেটেল মানে সেটলারের ছেলেরা বাড়তি ফ্যামিলি যেটা বলে না, তারাও জমি পাইছে। 60-65 ফ্যামিলি আছে রাখি বাঙালি। বাঙালি যেটা বাড়তি ফ্যামিলি হয়েছে সার্ভিস লড়াই। আর এখান থেকে মনে করেন যদি কোনো ধরনের ইমার্জেন্সি হয়, এই জন্য কতদূর যেতে হয়? কোথায়? সব কালীঘাটে? হ্যাঁ, এখন কালীঘাটেই যাওয়া তো মেইন, আমাদের কালীঘাটেই যাওয়া লাগে। আগে মেডিকেলে গেল কালীঘাট আগে, তারপর তারা যা বলে তারা এখানে পাঠায়। নিজেদের কাজকর্ম মেটানোর জন্য সব মানে সব যখন বাসটার সময় পায়ে হেঁটেই হচ্ছে। হ্যাঁ, এখান থেকে গিয়ে নবগ্রাম থাকতো, ওখান থেকে আবার ভোরে চলতো। আর একদিনে গাড়ি পারা যায় না, না 30-35 কিলোমিটার ভোরবেলা হাঁটে পারা যায়, কত সময় পারে। এখান থেকে হয়তো গেল, রাস্তাও সেরকম ছিল না, পাহাড় সেটেল ফেটেল উপর দিয়া 13 ফ্যামিলি না, 13 লম্বা ফ্যামিলি। ওই কোনায় মানে মহাদেব যেখানে আছে, ওই কোনা দিয়ে পাহাড়ের উপর যে এরকম পাহাড় গাছ ধুইতে বসতে হতো।
পরে যখন রাস্তা কাটিং শুরু হলো তখন তো সীতানগর দিয়ে রাস্তা, এটা হলো যখন সুন্দরবন কাটা শুরু করছে তখন ওই রাস্তায় যেটা এখন আছি, ওটা তো পরে, হ্যাঁ কার্ভের পরে। আগে তো ওই যে রাস্তা লোক চলতো না, আগে সব তো ফেটের পেটের উপর দিয়ে তখন গাছ ধরে দিকে ওঠা লাগতো এইরকম। হ্যাঁ হ্যাঁ, 5 নম্বরে মাথা দিয়ে নামতো, 5 নম্বরে যে বড় নালা না, ওই নালায় একদম এই মাথা দিয়ে নামবে, ওই নালায় নালায় যাইয়ে বস্তি করতো। মানে অনেক কষ্ট, তা তো বাসায় প্রকাশ করা যায় না। হইলো হালের ডিঙ্গিতে যাতায়াত শুরু হলো, তখন মেশিন নাকি না, হালের ডিঙ্গিতে অনেক সময় রাস্তায় কুমিরে অ্যাটাক করতো। হ্যাঁ, এই জগন্নাথ এইখানে শুরু, এখানে আবার এই কালীঘাট হয়ে কালীঘাট গেট হয়েছে। এগুলো তো পরে, অনেক পরে হয়েছে না, কালীঘাট পঞ্চায়েত। হ্যাঁ হ্যাঁ, কালীঘাট নিশ্চিন্তপুর। দুটো। দাদার ছেলে মেয়ে কত? আমার 3 ছেলে আর 3 মেয়ে। সবাই সেটেল হয়ে গেছে? হ্যাঁ, এখন ওই ছেলেরা চাকরি টাকরি করে, মেয়েদের সব বিয়ে থা হয়ে গেছে। বাড়িতে আছি আমরা 3 জন। মেয়ে ছেলে কালীঘাটে থাকে, ওই মাঝে মাঝে 36 টাকা পাইলে আসে, এবং যখনই ফাঁক থাকে তখন আসে বাড়ি, দেখাশোনাই করে, কেন তো কাছে না। আর 2 ছেলে তো ফুটবলার, ওই আসছে তো, এক ছেলে আজকে আসছে বিকাল বেলা ডিগ্রি। এখন সময় কি করে কাটান? কাজকর্ম করতে হয়, টুকিটাকি যা পারি। কাজকর্ম তো এখন সব এখন তো আর্মিতে তো প্রচুর কাজ আছে, আছে না, সুপারি ডেলি টুকাইতে হবে, শুকাইতে সুনামির পর্দে না, ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে, কয়েক বছর লোকে ডাইল বুনতে পারে। আগে ধান কাটিয়ে আমরা তাতে ডাইল বুনিয়ে নিতাম, গরু চার দিয়া। 25শে ডিসেম্বরের আগে ডাইল বোনা ছাড়া, ডাইল পরে মানে শেষ হয় না, একটা কুয়াশা পড়তো সকালের দিকে, ডাইল 15 মিনিট ওঠার পর না কুয়াশা পড়ায়, ওই ডাইলের গোড়া একটু একটু ভিজে ভিজে জল যাইতো, কয়েকদিনের ভিতর দেখা যাইতো ডাইল। প্রোগ্রাম অনেকে ডাইল বলতে দেখো, উঠানের কাজে নেই, বর্ষা আবার অনেক আগে দিয়ে না, সেই জন্য ডাইল এবছর অনেকে নষ্ট হয়ে গেল। আর ঘরের থেকে আগে দিয়ে মানে ঘর তৈরি করে রাখছে, কিন্তু নিহত আসলো তারপরে না, এই যে হরিণ শুয়োরের মানে অবস্থা, তাই দেখে তো লোকজন ভয় পেয়ে গেছে। সন্ধ্যা হলে হরিণের মানে জমিতে যদি ছাপাই করে ভয় পেয়ে রাখে, সব লাল হয়ে গেছে, লাল এত হরিণ। আর হরিণের লড়াই করতো, খেলতো ওরা, সেসব আওয়াজ শুনতে আওয়াজ হয়েছে, এই পরিমাণ হরিণ তখন ছিল। ফটো তো পরে দেখলো খাইয়ে যেত হরিণ, আর শুয়োর ছিল হয়ে গেছে, শুয়োর হরিণ। বরিশালের ভাষা বলে হ্যাঁ। আসার সাথে সাথে কি এই যে সুপারি গাছটা কি এমনই হচ্ছে না আগে ছিল? খালি জমি দেখে, হ্যাঁ খালি জমি, হ্যাঁ কোদাল দিয়া, হ্যাঁ ধান কোপাই কোপাই লাগতো, হ্যাঁ আর গরু মহিষা দিত না, তাও দিলে মরা লাগে। আর ওই কিশোর নগরের নাম আগে হয়েছে, ওরা মৌস দিয়ে বাজারে ধান হইলে না 100 মন 10 মন ধান হয়েছে। তাই এই জন্য অত দান দিয়ে কি করতেন? হ্যাঁ খাইতাম আর থাকতো, সবাই তো খাইতেন তো এই কটা, হ্যাঁ তার বাকি ধান কি করতেন? দেখা হতো হইতো না মনে হয়। নামটা জগন্নাথ যারা শুনতে কেমন একটা লাগে, কিন্তু এখানে আসার পরে সব জায়গার গ্রামগুলো যেরকম সেরকমই দেখায়, কোনো অসুবিধা নেই, সব জায়গায় বাড়িঘর। এই যে একটা আরসিসি, এই জগন্নাথ ডেরার মতো জায়গায় আগে সব তালপাতা আর বাঁশের বেড়া দিয়েই বাড়িঘর ছিল, এখন পাকা বাড়ি। আজ এই জগন্নাথডেরা গ্রামে আসলে মনটা যেন ভরে যায়। চারিদিকে সবুজে ঘেরা মাঠ, প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। অন্যান্য গ্রামের সঙ্গে এখন তুলনা করা যায়। আন্দামানে গ্রামগঞ্জে যেমন ছবিটা আমরা দেখতে পাই, সবার বাড়িতে নারকেল সুপারির বাগান, পাকা রাস্তাঘাট, ঠিক আজ এই গ্রামটাও তেমনই দেখতে পাচ্ছি।
যাও, তোমার নাম কি? আঞ্চ আংশ। আংশ কি? আমি ওই তো আংশ কি, দাস না বিশ্বাস না রায়? আঞ্চ আংশ কি? তুমি স্কুলে যাও নাকি? কোন স্কুলে যাও? এদিকে তাকাও, কোন স্কুলে যাও? নগর স্কুল ও, তা বাবার নাম কি? এদিকে আসো। পাপা পাপার নাম পাপা, তাই? আর মাম্মির নাম মাম্মি? মা মার নাম মা। ওকে। এই আমরা এখনো পর্যন্ত জগন্নাথ দেরাতেই আছি। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা ওই ডিগলিপুরের সেই জগন্নাথ দেরা, যেখানে খুবই একটা দুর্গম জায়গা ছিল, এখন অনেকটাই উন্নত হয়েছে আর হচ্ছেও। তো এইসব জায়গায় এই যে নদী নালা, একটু বৃষ্টি হলে এরকম পাড় ভাঙা, এই যে তো এখন এই যে সুপারি বাগান। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, মোটামুটি। তো এইখানে কতদিন ধরে আছেন এই জগন্নাথ ডেরায়? 1960 সালে আমরা এখানে আসি। এখানে সেটেলমেন্ট? সেটেলমেন্ট। তো আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? খুলনা জেলা, রামপাল থানা, দন্ডিতলা গ্রাম। দাদা আপনার নামটা বলুন একবার। অনিল কৃষ্ণ মিস্ত্রি। তো আপনার যে সমবয়সী, এরকম সমবয়সী আরো কেউ আছে এই গ্রামে এখন? আছে, অনেক আছে, অনেক আছে। অনেকই আছে। তো মানে আপনারাই প্রথম পিঢ়ি না? না, আসলে জায়গা কার ছিল? এই বাবার জায়গা। বাবা, মানে আপনার জন্ম কোথায় হয়েছে? আমার তো জন্ম বাংলাদেশেই। ওই 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 যে গ্রামের কথা বললেন, নিশ্চয়ই ওইখানে হয়েছে। ওইখানে। তো এখন কি এই বাড়িতে কোনো অনুষ্ঠান? হ্যাঁ, এটা আপনারই বাড়ি? হ্যাঁ, আমারই বাড়ি। ও ছেলের মেয়ে, নাতনি মুখে বল। দাদা নমস্কার। তো চলুন আমরা একটু সামনে থেকে হেঁটে আসি। দাদা এখানে জায়গা কতটুকু পেয়েছেন? 30 বিঘা। 30 বিঘা। তা তো জগন্নাথ ডেরার নাম আমরা আগে যেরকম শুনতাম, যে শুনেই যেন নামটা শুনেই যেন কেমন একটা ভয় পায়। তা এখন আর সেই কষ্ট টষ্ট নাই। আর কারেন্ট কবে আসছে? কারেন্ট আসতে দিন হয়েছে, কারেন্ট মনে হয় 20 বছর তো হয়ে গেছে। তাই? মানে সে সময় ছিল একটু কম, মানে ওই 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, ওই সন্ধ্যার সময় দিয়ে তো 10টা পর্যন্ত একটা জেনারেটার এই জায়গায় সেট করে ওই জায়গায়। দাদু বাংলাদেশ ছেড়ে আসার লাগছে কেন? বাংলাদেশ ছেড়ে আসা লাগছে মানে আপনার মনে আছে সে আসার সময় মানে মানে বয়স কত ছিল তখন? হ্যাঁ, আপনার বয়স কত ছিল? আমার বয়স বেশি না, আমার বয়স 3 সাড়ে 3। তার তো মনে নেই কিছু? মনে এমন কিছু নাই, মানে কিন্তু বাবার মুখে শুনেছে কিছু দৃশ্য মনে আছে। কেমন গরু ছিল, কেমন গড়টা কোন ফেলেছিল, সেই সমস্তগুলো আমার মোটামুটি মনে আছে। হ্যাঁ, এখনো কইতে পারি। হ্যাঁ, তো ওই মানে কি বাবার একটু জায়গায় ছিল আর কি। এই জায়গাও যেমন একটু লিডার যুগের, ও জায়গাও একটু লিডার যুগের। মুসলমানরা বলতো তোমার যাওয়া লাগবে না, তোমার কোনো প্রেশার আসবে না। না, ওইভাবে কথা কইলে হবে না। হ্যাঁ, এছাড়া আসবে না, তোমরা এখন করছো, কিন্তু যখন এই যে হিন্দুস্তান হয়ে গেল যাচ্ছে, থাকবো না আমি এই জায়গায়। সেই সময় বাবা করছে আশ্রবাদ ক্যাম্প, মানে কি গুমো হাবড়ার মাঝখানে ওই জায়গাতে আশ্রবাদ ক্যাম্প, ওই জায়গায় আমাকে আছে 5 বছর ওই জায়গায় রাখছিল। ওই জায়গায় 5 বছর থাকার পরে আমরা এই আন্দামান এই জায়গায় আগের থেকে চলে আসছে, যে কোনো ধরনের অসুবিধা হয় প্রেশার আসতে পারে, ওই হিসাব করে মানে আর কি বলছে থাকবো না জায়গায়। যে যতই দাও মানে কোনো অসুবিধা হবে না, আমরা রিস্ক নিচ্ছি। কেউ কেউ বলছে বাবা কাজে না, ও সমস্ত রিস্ক আমি কেরম কথা শুনবো না। যে সময় আলাদা হয়ে যাচ্ছে, আজ বাদে কাল প্রেশার আসতে পারে, অবশ্যই আমাকে সুযোগও আছে, ওদিকে আমাকে ডাকতে আছে। হ্যাঁ, তা আমরা চলে যাই। এই জন্য বেরিয়ে আসছে। তো এখন কিভাবে সময় কাটাচ্ছেন? এখন আর কি, এখন তো চলে যাচ্ছে মোটামুটি। মোটামুটি বলতে কেমন ভাবে সময় কাটে? তাও সবকিছু তো
মনে করেন কোনো কিছু একটা কাজকর্ম করতে গেলে তো তাও তো ডেগলিপুর অনেকটা দূর যেতে হয়। কাজ তো আমি এখন তো করা পারি না, তো এই বাগিচায় হুম এই মানুষ দিয়েই কাজ করানো হয়। হুম। হুম। না আমি ওইটা বলি না, যেরকম মনে করেন বাজার ঘাট, বড় বাজার ঘাট, বাজারঘাট অফিস আদালত সব তো ডেগলিপুরে। কালীঘাট ডিগ্রি তো এখন আর ওই জায়গায় যেতে অসুবিধা নাই? না না, এখন তো নিজের গাড়ি গুড়ি রয়েছে না এখন আর। হ্যাঁ। ও দরকার হইলে ফোন করলে তো আমরা যেরকম এখনো দূর মনে করি, আপনাদের কাছে সেই দূরটা মনে হয় না? দূর নাই সেই কেন কিনা পুরোনো দিনের যে দূর কথা এখন আর কিচ্ছু না। এখন কালীঘাট এই যাবো কিচ্ছু লাগবে না, বাস আছে একটু করে, ও দেখ বাসের যে খরচটা করে চলো অটোকে ছাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, একদম ঘরে এসে উঠিয়ে দিয়ে যাবে। 150 টাকায় আমাকে 150 টাকায় চাল ডাল যা নেবে সব মাছ সব ইসে অটোর মধ্যে ঢুকালাম, আসে একটা ঘরের মধ্যে না ঢুকিয়ে দিয়ে দেবে। কি ঝামেলা করে, ঝামেলার মধ্যে যাই না। তো মোটামুটি এখন আর কোনো সেই পুরনো কোনো কষ্ট দুঃখ নাই, সবাই মোটামুটি ভালো আছেন। তো ওইখান থেকে আসার পরে আর ওইদিকে যাওয়া হয়েছিল? বাংলাদেশে যাইনি। ওইখানে আত্মীয় স্বজন কেউ আছে? আর বাংলাদেশে আসেন নাকি কইতে পারি না, সে বহুত দিন আগের কথা। বাবার মুখে আর শোনেন নাই কিছু? শুনছি, আমার আছে খুঁড়ো তো বাইকে যোগাযোগ নাই কারোর সঙ্গে? যোগাযোগ নাই, যোগাযোগ নাই, ওই জন্য আর যাই না। আর কিরা ওই ই করে গেলে যাওয়া যায়, যাই আমারও পছন্দ হয়। এই বাংলাদেশ আমাকে ওই কলকাতায় এই সমস্ত জায়গায় একটু গেছি। হ্যাঁ, এই জায়গায় 2বার গেলাম একটু। তাই ছাড়া আরো যে বাংলাদেশ ও মুসলমান গইয়া অত্যাচারটা শুনলে আমার রাগ হয়, ও সমস্ত আমি পছন্দ করি না। ওরা তা এখন আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে অনেক। তা এই জায়গা বাবার সম্পত্তি, তো এটা কি এখন ভাগ বাটোয়ারা হয়ে গেছে? না না, ভাগ বাটোয়ারা হয় না, মানে এখন আপনারই আছে? এখনো আমার আছে। আছে, আমার নিজের নামেও একটা পাইছি ওই কোনায়। ওই জায়গায় নিজের নামে একটা জমি পাইছি। আর এই দিয়ে মানে একটা ভাই আর একটা বোন, অর্ধেক। মানে আপনি আর আপনার বোন দুইজনের 15 বিঘে। এখানে কত 30 বিঘা? হ্যাঁ, 30 বিঘা 15 বিঘা। আর ওইদিকে আর 15 বিঘা পাইছি। এই এগে দিয়ে ই করতে হবে। পুরন দিনের দুঃখ কষ্ট তো মানে খুব কষ্ট। জগন্নাথ দ্বারার নাম শুনলে তো মানে জগন্নাথ নাম শুনলে সবাই ভয় পাইতো। আর পরিমাণ যোগ ছিল ওই সময়, যোগ। হ্যাঁ, এখন তো যোগ নাই। এখন তো ভালোই আছি, সময় ভীষণ কষ্ট গেছে। বাজার ঘাট যাওয়া মানে ওই 2 ঘন্টার মতো হাঁটিয়ে যাওয়া লাগতো। আর নতুবা ওই হালিশ নৌকা, প্রথম যুগে ছিল হালিশ নৌকা, হালিশ নৌকা বেয়ে বেয়ে যাইছিল। তারপরে কয়েক বছর পরে হইলো আবার একটু মেশিন নৌকা। মেশিন নৌকা হওয়ার পরে তারপরে এখন আসলো বাস গাড়ির রাস্তা। সেটলার আমরা আমাকে দেবে না কেন, এনে একটু মানে আমরা অল্প ফ্যামিলি দেখে মানে একটু ই করছে। হ্যাঁ, নতুবা হিসেবে জোর করলে আমাকে আরো আগে পাইতাম। এটা দোষ আছে। তাহলে আপনার যেরকম আপনার পিঢ়ি চলে যাওয়ার পরে পরে রাস্তা আসছে, তাহলে এটা ভীষণ ভুল, সরকারের ভুল এটা। আমরা একবার এই এলজিরি আটকাইলাম, এই সোজা এই যে নটর যে জমি, এই সোজা যেয়ে আমরা আগে জায়গায় এলজি এসি অনেক লোক আসছে, সেই জায়গায় আমরা আটকাইছি, মালা টালা নিয়ে মানে ওই জায়গায় দাঁড়াইছি। ওই জায়গায় কইলাম এলজিরে, এলজিরে দাঁড়াইছি। পরে এলজি কা কি আসতে না দূর যাকে কি। হ্যাঁ, এই বলার সাথে সাথে মানে আর কি এসি দৌড়িয়েছে। হ্যাঁ, ওরা তো বয়তে মানে ই করে না, এসি দৌড়িয়েছে। নেই স্যার, ইনক্রোচমেন্ট নেই হয়, অ্যালটমেন্ট হয়ে যায়, সেটেলমেন্ট, তব তো রাস্তা হোনা হয়। হ্যাঁ, এই সময় একবারে কইলো যে একবারে ই করে গেল। হ্যাঁ, ঠিক আছে, এক পেপার হামকো দে দো। পেপার ও যাওয়ার পরে পেপার একটা লেই পাঠাইলাম, সে মারার কোনো খোঁজ মানে আসার পরে বলে হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার সাথে সাথে চাপা পড়ে যায়। হ্যাঁ, আর নাই
হ্যাঁ। এই 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 জন্য আমাকে এত অসুবিধা গেছে। তাহলে আসছি আর বাবার এখন সেটেলমেন্ট ছিল, আপনার বাবা তো দেখে যেতে হ্যাঁ পারেন, দেখে যেতে পারে নাই। ডুঙ্গির পথে দেখে হ্যাঁ। গেছে। তো সেটাই 60 সালে আইসি আর এখন 2 বছর 2 বছর আগে দিয়েছে বলছেন, আর হ্যাঁ। কয় বছর পরে দিলে তো আপনিও দেখে যেতে আমি পারতেন, দেখতে পারতাম না, তাই না? তাই না? তো এটা তো সরকার ভীষণ গাফিলতি করছে। যাই হোক, অনেক কিছু জানলাম, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। নমস্কার, ভালো থাকবেন। আর আমাদেরও ভালো লাগে যে এখন সবাই ভালো আছে, আন্দামানে সবাই ভালো আছে। মানে জগন্নাথের নাম একসময় শুনলেও সবার একটা মানে হ্যাঁ। একটা চিন্তাধারা আলাদা থাকতো যে ডেরা। তো এখন সত্যি এখানে এসে দেখি ডেরা না, এটা একটা মানে অন্য অন্য গ্রামের সঙ্গে তুলনা করা যায় আর কি, মানে সবই একই ধরনের। কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এই রামনগরে কি অবস্থা গেছে এরা তো জানে, এরা তো সব ইয়ে করে না, ও জানে না, ও তো ফোন নেই, ও দেখছে তো। প্রথমে গরু থাকতো ছাড়িয়ে দেওয়া, একদম একটা গাছ গোছ ছিল না, একটু তরকারি খাইতে পারতো না এরা। লাস্টে গরু বান্ধা শুরু করছে, তারপরে আস্তে আস্তে মানুষ হইছে ওরা। আমার সাথে 1 বছর আগে আইছে ওরা। যাই হোক, ভালো লাগলো অনেক। এইভাবেই থাকেন ভালো। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ। আলটিমেটলি আমাদের জগন্নাথের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো জগন্নাথের থেকে ফিরছি। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।